ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। তোমরা সকলেই জানো শূন্যপদ ৬,০০০ প্লাস রয়েছে, এটা সকলেই কিন্তু জানো। ঠিক আছে, তো আজকে আমি যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, এটা কেন প্রয়োজন। ঠিক আছে, তো যারা এডমিট কার্ড অলরেডি নিয়ে নিয়েছো তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে, তোমাদের এডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাতে হবে। আর এখানে সাফ সাফ বলা হয়েছে অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মেডিকেল ফিটনেস এই যে সার্টিফিকেটটা রয়েছে এটা কিভাবে কিরকম দেখতে, কিভাবে বানাবে, কোথায় থেকে বানাবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তো যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছে এখনো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাওনি, তোমরা তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে তোমাদেরকে আমি সার্টিফিকেটটা এখন শো করবো। ঠিক আছে, দেখাবো সার্টিফিকেটটা কেমন আর কিভাবে বানাতে হয়, কোথায় থেকে বানাতে হয়। তো তোমাদেরকে এখন সার্টিফিকেটটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের প্রথমে বলে দিই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কিন্তু তোমরা যখন অ্যাপ্লিকেশন জমা করেছিলে ওই সময় কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের জমা করতে হয়েছিল। ঠিক আছে, এখনো কিন্তু একটা অরিজিনাল সার্টিফিকেট লাগবে। তো এই সার্টিফিকেটটা কেমন, কিভাবে ফিল আপ করবে, কোথায় থেকে বানাবে, সেই প্রসেসটা সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি। তোমাদেরকে আগে সার্টিফিকেটটা দেখিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলছি। তো তোমরা এখন সার্টিফিকেটটা দেখো, আমি শো করছি। দেখো এটা হচ্ছে সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো তোমরা এটা কোথায় থেকে পাবে, কিভাবে পাবে, সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো। আগে বলছি সার্টিফিকেটটা কিভাবে বানাবে। তোমরা যখন ফর্মটা ফিল আপ করেছিলে ওই সময় কিন্তু আমি তোমাদেরকে সার্টিফিকেটটা দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন আমি বলছি কোথায় থেকে পাবে, কিভাবে পাবে। এখানে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা বানানোর জন্য তোমাদের সর্বপ্রথম এই সার্টিফিকেটটাকে তোমাদের যে প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, প্রিন্ট করে এখানে দেখো অনেকগুলি ফিল আপ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের নাম হতে হবে। ঠিক আছে, তোমাদের বয়স, তোমাদের বাবার নাম, ঠিক আছে, তোমাদের পোস্ট অফিস কি রয়েছে, তোমাদের পুলিশ স্টেশন কি রয়েছে, তোমাদের ডিস্ট্রিক্ট নেম, তোমাদের স্টেট নেম, তোমাদের পিন কোড নাম্বার, এগুলি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো এগুলি তোমরা নিজেরা ফিল আপ করলে পারো, অথবা যে তোমাদের মেডিকেল অফিসার রয়েছে তারাও কিন্তু এটা ফিল আপ করে দিবে তোমরা যদি না করো। ঠিক আছে, যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি। দেখো এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে। তার সাথে এখানে দেখো মেডিকেল ফিটনেস যে অফিসার থাকবে, ঠিক আছে, যার মাধ্যমে তুমি সার্টিফিকেটটা বানাবে তাদের কিন্তু এখানে তোমাদের সিগনেচার করতে হবে। মেডিকেল অফিসারের তোমাদের যে নাম রয়েছে সেগুলি দিবে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবে। নিচে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিল। দেখো এখানে যারা মেডিকেল অফিসার তোমার এই সার্টিফিকেটটা শো করবে তাদের কিন্তু যে সিল রয়েছে, সিল মোহর, ঠিক আছে, এগুলি কিন্তু এখানে দিতে হবে, তারা এগুলি ফিল আপ করে দিবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সার্টিফিকেটটা কে ফিল আপ করবে বা কিভাবে করবে। আর এখন বলছি কোথায় থেকে তোমরা এই সার্টিফিকেটটা পাবে আর কোথায় থেকে বানাবে। তো এই সার্টিফিকেটটা তোমাদের যেই এডমিট কার্ড দেওয়া হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের ওইখানে কিন্তু লেখা রয়েছে যে গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল থেকে কিন্তু নিতে হবে। তো তোমাদের নিয়ারেস্ট কাছে যে হসপিটাল রয়েছে, সরকারি হাসপাতাল রয়েছে, ওইখানে চলে যাবে, এই সার্টিফিকেটটা নিয়ে ওইখানে গিয়ে তাদেরকে বলবে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন, তোমরা এই কপিটা দেবে। তারা কিন্তু এগুলি ফিল আপ করে তোমাদের চেক আপ যা যা রয়েছে, তোমাদের ডেন্টাল দাঁতের চেক আপ হয়, তারপর আই টেস্ট হয়, ওইখানে তোমাদের হাইট গুলি এগুলি কিন্তু দেখে সার্টিফিকেটটা দেয়। তো আশা করছি জানা অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু জানো, আগে তোমরা বানিয়ে জমা করেছিলে। ঠিক আছে, তোমাদের এখানে সমস্যা হবে না। তাই এই সার্টিফিকেটটা তোমরা পাওয়ার জন্য তোমরা গুগলে চলে যাবে, ওইখানে গিয়ে তোমরা শুধুমাত্র এগুলি সার্চ করবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, গুগলে গিয়ে এই লেখাটা সার্চ করবে, তখন দেখবে তোমাদের সামনে কিন্তু এই সার্টিফিকেট গুলি শো হয়ে যাবে। ঠিক আছে, গুগল থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর যদি গুগল থেকে ডাউনলোড না করতে পারো তাহলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমাদের পরবর্তী একটা ভিডিওতে এই সার্টিফিকেটটা যে পিডিএফ ফরম্যাটটা রয়েছে এটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো যদি তোমরা গুগল থেকে ডাউনলোড করতে না পারো। তো আশা করছি সার্টিফিকেটটা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদিও কোনো কিছু তোমরা না বুঝে থাকো তাহলে ভিডিও নিচে কমেন্ট করবে। আরেকটা বিষয়, তোমরা এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া যদি তোমরা ইন্টারভিউতে যাও তোমাদের কিন্তু ডাইরেক্ট ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এডমিট কার্ডটা ভালো করে ইন্ট্রোডাকশনটা দেখে নিবে, ডাইরেক্ট কিন্তু ক্যান্সেল করে দিবে। অর্থাৎ এটা তোমরা অরিজিনাল বানিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। আর কি কি ডকুমেন্ট গুলি নিয়ে তোমরা ইন্টারভিউতে যাবে সম্পূর্ণ প্রসেসে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে, তো তোমরা দেখে নিবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।